আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো ছানা সন্দেশ। ছানা সন্দেশ আমি কি করে বানাই তা আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকবেন, একটুও কিন্তু স্কিপ করবেন না। আজ আমি এই রেসিপির জন্য এখানে নিয়ে নিয়েছি 2 কিলো দুধ, আর নিয়েছি আমি 750 গ্রাম দুধ। 2 কিলো দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে তার ছানা কাটিয়ে নেব। আর যে 750 দুধটা নিয়েছি এইটা আমি পরে ব্যবহার করব। তাহলে চলুন দুধটাকে এবারে বস করিয়ে দিই। দুধ এখানে বস করিয়ে দিয়েছি, এবারে এটাকে ফুটতে দেব। দুধ ভালোভাবে ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দেব আমি ভিনিগার। ভিনিগার দিয়ে আমি ছানাটা কাটিয়ে নেব। সামান্য সামান্য ভিনিগার দেবো আর নাড়াতে থাকবো। দেখুন দুধটা দিয়ে কত জলদি দেখুন ছানাটা কেটে গেল। ভালোভাবে ভিনিগারটাকে নাড়িয়ে নেব। ছাঁকনির মধ্যে ছানাটাকে আমি ছেঁকে নিয়েছি। এবারে ঠান্ডা পানি দিয়ে একটু ভালোভাবে ধুয়ে নেব, যাতে ভিনিগারের গন্ধটা একটু চলে যায়। একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ধুয়ে নেব। পানি দিয়ে ভালোভাবে ছানাটাকে ধুয়ে নিয়েছি। এবারে এটার মধ্যে দিয়ে ভালোভাবে আমি পানি ঝরিয়ে নেব। কিছুক্ষণ এমনি ছাঁকনির মধ্যেই আমি রেখে দেব। আমি 750 দুধটা রেখেছিলাম, এইটাকেও আমি ভালোভাবে ফুটিয়ে নেব। ফোটাবার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা কড়া। কড়ার মধ্যে দুধটাকে ঢেলে দেব। তারপর এটাকে গ্যাসের মধ্যে চাপিয়ে ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব। দুধ ভালোভাবে এখানে ফুটে উঠেছে, আমি আরো কিছুক্ষণ দুধটাকে ফুটিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দুধটা অনেকটা কমেও গেছে আর ঘনও হয়ে গেছে। দেখুন, তারপর এর মধ্যে দিয়ে দেব আমি গুঁড়ো দুধ। এখানে আমি বড় বাটির 1 বাটি গুঁড়ো দুধ নিয়েছি, দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ভালোভাবে নাড়াতে থাকবো, যাতে গুঁড়ো দুধটা দুধের সাথে ভালোভাবে মিশে যায়। পাউডার দুধটা দেওয়ার পরে আমি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণ দুধটাকে ফুটিয়ে নেব। ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দেব আমি 1 বাটি চিনি। চিনিটা দিয়ে আরেকবার ভালোভাবে নাড়িয়ে নেব। চিনিটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে যেমন দুধের সাথে মিশে যায়, চিনিটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। চিনিটাকে ভালোভাবে দুধের সাথে নাড়িয়ে নেব, যেন দুধের সাথে চিনিটা ভালোভাবে মিশে যায়। চিনিটা দেওয়ার পরে দেখবেন দুধটা অনেকটা পাতলা হয়ে যাবে। আপনারা আরও 5 থেকে 7 মিনিট ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নেবেন। তারপর এই দিকে ছানা দিয়ে ভালোভাবে পানিটা ঝরে গেছে। একটা থালার মধ্যে ছানাটাকে আমি নিয়ে নেব।
থালার মধ্যে ছানাটাকে নিয়ে নিয়েছি। এবারে হাত দিয়ে আমি হালকা করে এটাকে একটু মাখিয়ে নেব। ছানাটাকে আমি একটু হাত দিয়ে ভালোভাবে ছেনে নিয়েছি। আর এইদিকে দুধটাও বেশ গাঢ় হয়ে গেছে। দুধের মধ্যে দিয়ে দেবো আমি ছানা। এবারে ভালোভাবে এটাকে নাড়িয়ে নেব। এটাকে নাড়িয়ে নাড়িয়ে একদম শুকনো করে নেব। এখানে ছানার সন্দেশটা রেডি হয়ে গেছে, দেখুন কড়া দিয়ে কত সুন্দর ছেড়ে যাচ্ছে, একটুও কিন্তু চিপকায়নি। এবারে আমি এইটাকে একটা কেক টিনের মধ্যে ঢেলে নেব। কেক টিনের উপরে আমি একটা একটা বাটার পেপার বিছিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে ছানার সন্দেশটাকে আমি ঢেলে দেবো। কেক টিনের মধ্যে তো ছানার সন্দেশটাকে আমি ঢেলে দিলাম, একটু চারপাশটা ভালোভাবে ছড়িয়ে দেবো যাতে ভালোভাবে পিস কাটা যায়। হালকা ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে পিস কেটে দেখাচ্ছি। ভালোভাবে ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে আমি পিস কেটে যে দেখালাম। আর দেখুন কত সুন্দর একটা পিস দেখাচ্ছে। দেখতে খুব সুন্দর লাগছে না? দেখতে সুন্দরও লাগছে, খেতেও ভালো লাগছে, ঠিক যেমন দোকানের মতনই দেখতে লাগছে। আপনারা তো আমার পুরো রেসিপিটা দেখলেন। যদি আপনাদেরকে আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর নিচের বেল বাটনটাকে দাবিয়ে দাবিয়ে